টু মাই ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়েছে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা কোনোভাবে যুক্ত হতে পারোনি, এই মুহূর্তে পরবর্তীতে তারা ক্লাসটি দেখে নেবে, অবশ্যই উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, টুডেজ টপিক ইজ ন্যারেশন ক্লাস নাম্বার 10। আমরা ন্যারেশন নিয়ে অবিরাম ক্লাস করে যাচ্ছি, অল্প অল্প করে আলোচনা করে যাচ্ছি, কোনোভাবেই বেসিক লেভেলগুলোতে যেন অস্পষ্টতা না থাকে। এই জন্য মনে হতে পারে এতগুলো ক্লাস, অডেল সময় আছে আমাদের হাতে, আমরাও যদি আমাদের মেইন বই বা ন্যারেশনের চ্যাপ্টার অনুযায়ী সবসময় স্টাডি করি, অল্প অল্প করে পড়ি এবং স্যারের ক্লাসগুলো শুনি নিয়মিত, ইনশাআল্লাহ ন্যারেশন এর ব্যাপারে অনেক ছাত্রদেরই একটু অসুবিধা আছে এমন মনে করে। তো আমার বিশ্বাস, এত অল্প অল্প করে ছোট ছোট করে লেকচার দিচ্ছি যে ইনশাআল্লাহ তোমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বক্তা, শ্রোতা, কাছের শব্দ, নিকটবাচক, দূরবাচক, তারপরে টেন্স ইত্যাদি পার্সন, অনেক কিছু অর্থ অনুসারে বাক্য আলোচনা করে এক্সেপশানেরও অনেক কথা আলোচনা করেছি। আজকে এক্সেপশান 14, অর্থাৎ কতগুলো রুলসকে সিরিয়ালি 13, 14 এরকম নাম দিয়ে আমরা আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনায় দেখো, আমরা জানি কি লিখেছি, আমরা জানি ইনডিরেক্ট করার সময় নিকটবাচক শব্দগুলো দূরবাচক শব্দে রূপান্তর হয়। আমি এই কথাটিকে নিয়ে আজকে অনেকগুলো স্লাইডের মধ্যে বিভিন্নভাবে এই কথাটিকে উপস্থাপন করেছি। অর্থাৎ আমরা কোথাও কাম থাকলে গো হবে, হিয়ার থাকলে দেয়ার হবে, নাও থাকলে দেন হবে, এটি আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু কখনো কোনো বোর্ড কোয়েশ্চেন বা কোনো প্র্যাকটিস আইটেম করতে গেলে দেখা গেল কাম শব্দটি গো হলো না, অথবা নাও শব্দটি দেন হলো না, অথবা হিয়ার শব্দটি দেয়ার হলো না, তখন বারবারই আমাদের কাছে প্রশ্ন জাগে, এমন কি ঘটেছে এখানে যে স্বাভাবিকভাবে যে জেনারেল যে রুল আছে যে নিকটবাচক শব্দ দূরবাচক শব্দে পরিবর্তন হবে, রূপান্তর হবে, কিন্তু এক্ষেত্রে কেন হচ্ছে না? তাহলে আমরা দেখে নিই কি লেখাটি। ইনডিরেক্ট করার সময় নিকটবাচক শব্দগুলো দূরবাচক শব্দে রূপান্তর হয়। হ্যাঁ, এটি আমরা খুব বেশি জেনে অভ্যস্ত। কিন্তু এই যে একটি কিন্তু, যদি বক্তব্যটি একই সময়ে বা একই জায়গায়, অর্থাৎ বক্তা শ্রোতা দুইজন যখন কথা বলছে তখন সময় একই সময়, অর্থাৎ দুইজন সামনাসামনি কথা বলছে, সময় এবং স্থান এখানে অপরিবর্তিত। যদি বক্তব্যটি একই সময়ে বা একই জায়গায় রিপোর্ট করা হয় তাহলে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। কি বললাম আবার একটু শুনে নিই। বক্তা শ্রোতা যখন সামনাসামনি কথা বলছে, সময়ও এক এবং স্থানও এক। এখানে এই মুহূর্তে দুজন সামনাসামনি একই সময় এবং একই স্থান নিয়ে কথা বলছে, এমনটা যদি তোমরা বাক্যের মাধ্যমে অনুমান করতে পারো, ধারণা করতে পারো বা উপলব্ধি করতে পারো, তাহলে খেয়াল রাখতে হবে এখানে এক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজন হয় না। আমরা একটু উদাহরণ দেখে নিই। স্পিকার বলছে হি সেজ, স্যার ব্র্যাকেটে কি লিখলাম, অ্যাট 10 AM, সকাল 10টা ধরে নিই, আমরা এখন সকাল 10টা বা 11টা এই যে কথা বলছি। হি সেজ অ্যাট 10 AM, ব্র্যাকেটে জাস্ট বোঝানোর জন্য লেখা হলো। তিনি বলছেন দ্য ইন্সপেক্টর উইল ভিজিট আওয়ার স্কুল টুডে, যে উনি বলছেন, সে আমাকে বলছেন, বা প্রধান শিক্ষক অন্য কোনো শিক্ষককে বা সহকর্মী অন্য কাউকে বা অফিসিয়াল কারোর সাথে একজন আরেকজনের সাথে নিজেদের কলেজ বা স্কুল প্রাঙ্গণে কথা হচ্ছে, তিনি বলেছেন, এখানে যদিও শ্রোতা নেই, এই কথা পরে আসছি, দ্য ইন্সপেক্টর উইল ভিজিট আওয়ার স্কুল। এক্ষেত্রে আমরা দেখছি কি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে এবং সময় লিখে রাখছি আমি 10 AM। ইন্সপেক্টর আসবে, উইল ভিজিট ফিউচার ইনডেফিনিট, কোথায় আসবে, আওয়ার স্কুল, কবে, টুডে। এখানে একই সময় ও দিন বোঝাচ্ছে, ব্রেকেটে এইভাবে লেখা। এখন পরীক্ষার হলে তোমরা যখন করবে প্যাসেজ ন্যারেশনে, কেউ তোমাদেরকে বাক্যের পাশে লিখে রাখবে না যে এখানে একই সময় ও দিন বোঝাচ্ছে। এই বাংলা কথা বা এমন কোনো ইঙ্গিত থাকে না। সেই জন্য থাকলে নিঃসন্দেহে বুঝতে পারতে টুডে দ্যাট ডে হবে না। তারপরে আমরা কি বুঝালাম, বক্তা শ্রোতা একই স্থানে একই সময়ে কথা বলছে। এই কারণে উত্তরটি কী হলো, যে রিপোর্টার যিনি স্পিকার এবং যিনি রিপোর্টার, যে সে বলল অ্যাট 10 AM হি সেইজ দ্যাট, এখানে সেইজের পরে এটি অ্যাসার্টিভ বাক্য, ইনভার্টেড কমা উঠে দ্যাট হলো দ্য ইন্সপেক্টর উইল ভিজিট। কেন পরিবর্তন হলো না? আমরা জানি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে
ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের বাক্যের টেন্স পরিবর্তন হয় না, ঠিক তো? তো এখানে এই জন্য দ্য ইন্সপেক্টর উইল ভিজিট কথাটি যা আছে তেমনই থাকলো। আওয়ার স্কুল শব্দটি হলো দেয়ার স্কুল, এগুলো পরিবর্তন হবে। এখানে কোনোভাবেই এখানে কোনো ছাড় দেওয়া যাবে না। এখন আমাদের আলোচ্য বিষয় হলো টুডে। কেন টুডেটা দ্যাট ডে হলো না? আমরা সবাই জানি টুডে হলে দ্যাট ডে হয়, এখানে কেন অপরিবর্তিত থাকলো? লিখলো উপরের বাক্যে টুডে পরিবর্তন হয়ে দ্যাট ডে হয়নি। কেন হয়নি? যদি আমরা আবার কথাটার ওই দিকে চলে আসি, কেন হয়নি? একই জায়গায় বক্তা ও শ্রোতা কথা বলছে, একই জায়গায় একই সময়ে, এই জন্য এখানে পরিবর্তনের প্রয়োজন হয় না। ঠিক আছে বন্ধুরা, এই বাক্যটিকেই যখন আমরা বিকাল 5টার সময় বা কয়েকদিন পরে যখন আবার আমরা কারোর সাথে কথা বলবো, এমনটা যদি মনে হয়, হি সেইড দ্যাট, এভাবে আমরা লিখলাম দ্য ইন্সপেক্টর উড ভিজিট, উইল ভিজিটটা উড ভিজিট হলো, এখানে রিপিটিং ভার্বটাকে ফার্স্ট টেন্সে ব্যবহার করা হলো, দেয়ার স্কুল দ্যাট ডে। এখানে এই টুডে দ্যাট ডেও হতে পারে, এটি যদি সময়টি যদি সকাল না হয়ে বিকাল হয়ে যায়, সময়টি যদি কয়েকদিন পরে অতীত হয়ে যায়, একই বাক্যকে বক্তা শ্রোতার রিলেশন এবং মুডের উপর নির্ভর করে সেখানে দ্যাট ডেও হতে পারে। তো অবশ্যই আমরা লক্ষ্য করব প্যাসেজ নারেশনে যখন বাক্য আলোচনা করবে তখন আমরা বোঝার চেষ্টা করব, এখানে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বা উপলব্ধি করার শক্তি থাকতে হবে বক্তা শ্রোতার সামনাসামনি কথা বলছে কিনা। বন্ধুরা, এবার আমরা এই কথারই অন্যভাবে একটু আলোচনা করছি। আমি এটি ন্যারেশনের খুবই গুরুত্বপূর্ণ মনে করি, এই জন্য যে কখন মনে হলো যেন বাক্যতে হেয়ার দেয়ার হবে না, কামটা গো হবে না, মনে হয় যেন সবসময় স্পষ্টভাবে বোঝা যায় না, এই জন্য বারবার উদাহরণ দিয়ে বারবার বিভিন্নভাবে ভাষাকে উপস্থাপন করে আমি বোঝানোর চেষ্টা করেছি। স্পষ্টভাবে কোনো স্থানের উল্লেখ থাকলে আমরা যখন কথা বলি, বক্তা শ্রোতা আমরা দুজন মিলে যখন কথা বলি, তখন আমরা কোন জায়গাটার কথা বলছি সেটি যদি আমাদের সামনে স্পষ্ট থাকে, হ্যাঁ, স্পষ্টভাবে কোনো স্থানের উল্লেখ থাকলে ইনডাইরেক্ট করার সময় হিয়ার দেয়ারের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এখন আমরা উদাহরণে পরে যাচ্ছি স্লাইডে। নিজের কাছে আসা বোঝালে কাম অপরিবর্তিত থাকে, যে আমার নিজের কাছে, নিজের দিকে আসা, নিজের দিকে আসা বোঝালে, নিজের কাছে আসা বোঝালে কাম অপরিবর্তিত থাকে। যে রিপোর্ট করে তার সামনে বর্তমান, এইরূপ কিছু বোঝালে, যে কথা বলছে যার সাথে বলছে বিষয়গুলো তার সামনেই বর্তমান, এখানে অতীতের কোনো কিছু স্পষ্ট নেই বা দূরের কিছু বোঝায় না, এরূপ কিছু বোঝালে হেয়ার, নাও, দিস ইত্যাদির পরিবর্তন এগুলোরও দরকার হয় না। এখন কথাগুলো তোমরা বারবার দেখবে, উদাহরণ দেখে স্পষ্ট হওয়ার চেষ্টা করো। সে বলল হি সেড টু মি, হি সেড টু হিজ ফ্রেন্ড, সে বলেছিল তার বন্ধুকে। এখানে রিপোর্টিং ভার্ব সেড মানে ফার্স্ট ফর্মে আছে, সেইটের পরে টু আছে, যেহেতু শ্রোতা আছে। কাকে বলল? তার বন্ধুকে বলল। এখানে শ্রোতা তার বন্ধু কি বলল? আই লিভ হিয়ার ইন ঢাকা, অর্থাৎ একজন বন্ধু তার নিশ্চয়ই তার বন্ধুর সামনে এখন বসা আছে বা ঢাকায় গিয়েছে, বা সে আঙ্গুল দিয়ে হাত দিয়ে তার সামনে চারপাশে দেখাচ্ছে আই লিভ হিয়ার ইন ঢাকা। তো হি সেড টু হিজ ফ্রেন্ড, হি টোল্ড হিজ ফ্রেন্ড, এগুলি আলোচনা হয়েছে। ইনভার্টেড কমা উঠে দ্যাট হলো, এগুলো পূর্বের নিয়মের আলোচনা। আই লিভড হলো হি লিভড, আইটা হি হলো ফার্স্ট পার্সন বক্তা অনুযায়ী পরিবর্তন হয়, এই জন্য আইটা হিকে ফলো করে হি হলো, লিভটা লিভড হলো। আমাদের আলোচনার বিষয় হলো হিয়ার ইন ঢাকা। এখানে হিয়ার শব্দটি দেয়ার হলো না, অর্থাৎ এখানে দেয়ার হলো না, এই জন্য বক্তা শ্রোতা যখন কথা বলছে হিয়ার দেয়ার এই শব্দগুলো যে জায়গাটাকে দেখাচ্ছে এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী এই জন্য হিয়ারের পরিবর্তন হল না। আরেকটি বাক্য দেখো, হি সেড টু মি উই ক্যান নেভার বি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, এই কথাটি স্পষ্ট। সে আমাকে বলল, এখানে খেয়াল করো রিপোর্টিং ভার্বটি ফার্স্ট ফর্মে আছে। উই ক্যান, এই বাক্যের ক্যানের কোনো পরিবর্তন আমি করিনি, এটি একটি ইউনিভার্সাল ট্রুথের মতো। অন আর্থ, এই মাটি বা ভূমির উপরে, পৃথিবীর উপরে কোনো মানুষই 100% সুখী হতে পারে না, হয় না, কারণ জীবন যুদ্ধে কিছু যন্ত্রণা, জটিলতা, শান্তি অশান্তি, বিভিন্ন অস্থিরতা থাকতেই পারে। এমন ধরনের একটি বাক্য ইউনিভার্সাল ট্রুথের মতো করে ব্যবহার করা হয়েছে। এই জন্য উই ক্যান নেভার বি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। আমরা বলতে তোমরা জানো উই দ্বারা মানব জাতি বুঝালে এই উই এর কোনো পরিবর্তন হয় না। এখানে সে আমাকে বললো, আমরা মানে এখানে আমিও আছি, তুমিও আছো, অন্য সকলেই আছে, সকলকে বোঝাচ্ছে। এই জন্য উই যা আছে তাই হলো। ক্যানের বলতে পারো যে ক্যান কেন কুড হলো না, কারণ যদিও রিপোর্টিং বার ফার্স্ট টেন্সে থাকে, আমাদের আলোচনা এমন ছিল যদি এটি দ্বারা চিরন্তন সত্যের ভাব প্রকাশ পায় তাহলে সেটির টেন্স পরিবর্তন হয় না। মূল আলোচনার বিষয় হলো দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে,
এই যে মাটির উপরে আমাদের যে জীবন বা বসবাস, এই পৃথিবীর উপরে কেউই সুখী হতে পারে না কখনো। হি টোল্ড মি দ্যাট উই ক্যান নেভার বি হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড। আমরা কি বলবো ইন দ্যাট ওয়ার্ল্ড, কারণ পরবর্তীতে পরকালের যে জীবন সেটি যার যার কর্মফলের উপর তার ভালো মন্দ নির্ভর করবে, সেটি এই মুহূর্তে এখানে থেকে কারো দেখার কোনো ক্ষমতা নেই। এখানেও দিস শব্দটিকে পরিবর্তন করলে ভাষা বা বাক্যের অর্থ হারিয়ে যায়, এবং এগুলি এখানেও সামনাসামনি উপস্থিত আছে এমনটা বোঝায়। আই সেড টু হিম ইউ মে কাম ইন। আমি কাউকে বললাম যে তুমি ভিতরে, আমি বললাম যে তুমি আমার রুমের ভিতরে, ইউ মে কাম ইন, তুমি আমার কাছে আসো। নিজের কাছে আসে বোঝালে এখানে ইউ মে কাম ইন, যে তুমি আমার কাছে আসতে পারো, এমনটাই এখানে মিন করা হচ্ছে। তো আই টোল্ড হিম, নিয়ম অনুযায়ী হলো ইনভার্টেড কমা উঠে দ্যাট হলো, যে হি মাইট, নিয়ম অনুযায়ী ইউটা হিমকে ফলো করে হি হলো, মেটা মাইট হলো। এখানে আমাদের আলোচনার বিষয় কাম শব্দটা গো হলো না, কারণ নিজের কাছে আসা বুঝালে, নিজের দিকে আসা বুঝালে কাম অপরিবর্তিত থাকে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করব কিছুটা হলেও এই নিকটবাচক শব্দের দুর্বাচক পরিবর্তন হয়, কিন্তু এক্ষেত্রে হচ্ছে না বিষয়গুলি কিছু হলেও স্পষ্ট হচ্ছে। তোমরা একটি নোট দেখো, বক্তার অবস্থান অনুযায়ী ইনডিরেক্ট ন্যারেশনে কাম গোতে পরিবর্তন হয়। অবস্থান অনুযায়ী বক্তা শ্রোতা কি সামনাসামনি কথা বলছে, জায়গাটি কি দুইজনের সামনে স্পষ্ট, সময়টি কি বর্তমান, বলেছে এই পজিশন অনুযায়ী ইনডিরেক্ট ন্যারেশনে কাম গোতে পরিবর্তিত হয় অথবা অপরিবর্তিত থাকে। তাছাড়া কাম যখন হওয়া, বি উদ্ভব হওয়া, হ্যাভ দ্য অরিজিন ফ্রম অর্থে, অথবা কাম অ্যান্ড গো কোনো ফ্রেজের মধ্যে এইভাবে ব্যবহৃত হয় কাম অ্যান্ড গো, তখন কাম শব্দটি পাশাপাশি অ্যান্ড দ্বারা, অ্যান্ডের পরে গো আছে, এই ধরনের একসাথে যুক্ত কাম অ্যান্ড গো এক্ষেত্রে কাম গোতে পরিবর্তিত হবে না। এই ধরনের ফ্রেজে ব্যবহৃত হয় তখন তা গোতে পরিবর্তিত হয় না। আবার বলছি, অবস্থান অনুযায়ী ইনডিরেক্ট করার সময় কাম গোতে পরিবর্তন হয় অথবা অপরিবর্তিত থাকে। আমরা কখনো দেখি কোনো বাক্যে পরিবর্তন হয়, আবার কখনো কোনো বাক্যে পরিবর্তন হয় না। তাছাড়া কাম যখন হওয়া, উদ্ভব হওয়া অর্থে, অথবা কাম অ্যান্ড গো এই ধরনের অর্থে কাম পরিবর্তিত হয়ে গো হয় না। শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট এই নিকটবাচক এবং দূরবাচকের যে পরিবর্তন হয় না, এটিকে আরও আলোচনা করার জন্য খুবই পরিষ্কার, যদিও এখানে ইংরেজিতে লেখা আছে কথাটি, বাট ইফ নাও হিয়ার দিস এটসেট্রা রেফার টু থিংস প্রেজেন্ট বিফোর দ্য স্পিকার। যদি নাও শব্দটি হিয়ার, দিস, এটসেট্রা এগুলি যদি রেফার করে, নির্দেশ করে কোনো বস্তুকে, দ্যাট ইজ প্রেজেন্ট বিফোর দ্য স্পিকার, যখন এই ধরনের শব্দগুলো উচ্চারণ করা হয়, ব্যবহার করা হয়, তখন স্পিকারের সামনে যদি বিষয়গুলি উপস্থিত থাকে, অ্যাট দ্য টাইম হি ইজ রিপোর্টিং, তখন থিংস প্রেজেন্ট বিফোর দ্য স্পিকার, স্পিকার যখন কথা বলছে জিনিসগুলো তার সামনেই উপস্থিত আছে, নো চেঞ্জ ইজ নেসেসারি। একেবারে ইংরেজিতে কথাটি লিখা হলো, পরিষ্কারভাবে কথাটিকে বোঝানো হলো এখানে। তখন প্রেজেন্ট বিফোর দ্য স্পিকার, স্পিকারের সামনে এগুলো বর্তমান থাকলে এই নিকটবাচক শব্দ দুর্বাচক হবে না। শি সেইড আই নো দিস বয়, সে বলল আমি এই ছেলেটাকে চিনি। অর্থাৎ শি স্পিকার যখন কাউকে উপলক্ষ করে বলল যে আমি এই যে আমার সামনে, আমি এই ছেলেটাকে চিনি, অর্থাৎ স্পিকার এবং যে ছেলেটাকে আঙ্গুল দিয়ে দেখানো হচ্ছে দুটোই স্পিকারের সামনে প্রেজেন্ট আছে, এই জন্য এখানে দিসটা দ্যাট হবে না। শি সেইড দ্যাট শি নিউ, এই আইটা শি হবে। এখানে পরীক্ষক অথবা আমরা যখন খাতা দেখি, এখানে এই আই পরিবর্তন হয়ে শি, এটি ভুল হলে অবশ্যই ভুল হিসাবে টিচার নাম্বার কাটবে বা এখানে ছাড় দেওয়া যাবে না। নোটা নিউ হলো, এগুলো একেবারে বেসিক নিয়মের অংশ। দিস বয়, এই দিস শব্দটি এখানে দ্যাট হলো না, অর্থাৎ স্পিকার যখন কথা বলছে বালকটি তার সামনে আছে এবং তার সামনাসামনি সে কাউকে উপস্থিত তাৎক্ষণিকভাবে দেখাচ্ছে, এই জন্য এই জাতীয় শব্দের এখানে রেফার টু থিংস প্রেজেন্ট বিফোর দ্য স্পিকার। আশা করি কথাটি ক্লিয়ার, যে স্পিকারের সামনে বর্তমান আছে, এই জন্য এখানে দিস পরিবর্তন হবে না। আই সেড উই ক্যান নেভার বি হ্যাপি হিয়ার, আমি কি বললাম, উই, আবারও জেনারেলাইজিং উই যে মানব জাতি বোঝায়, আমরা নেভার বি হ্যাপি হিয়ার, হিয়ার মানে হিয়ার ইন দিস ওয়ার্ল্ড, এখানে হিয়ার বলতে বোঝায় ইন দিস ওয়ার্ল্ড, আমরা এই পৃথিবীর উপরে কারো হিংসা, বিদ্বেষ, ক্ষমতা, লোভ, লালসা, ভালো মন্দ, দয়া মায়া ইত্যাদি অনেক কিছুই মাটির উপরের জীবনে আছে। এটিও চিরন্তন সত্যের বাক্য। উই ক্যান নেভার বি হ্যাপি হিয়ার, যে যত কথাই বলো, সবচেয়ে সুখী মানুষকে বললেও বলা হবে তার জীবনে কিছু দুঃখ আছে। আই সেড দ্যাট উই হলো
এখানে উই দ্বারা মানব জাতি আমি এবং আমি যাকে বলছি দুজনকেই বোঝায়, সকলকে বোঝায়। উই ক্যান নেভার বি হ্যাপি হিয়ার, হিয়ার মানে হিয়ার অন দিস আর্থ, অন দিস ওয়ার্ল্ড। এখানেও এই হিয়ার শব্দটির পরিবর্তন হলো না। ছোট আরেকটি কথা দিয়ে বক্তব্য শেষ করব। আমরা এক্সেপশন 17 এবং এই আলোচনাটির পরই আশা করি আজকের আলোচনা শেষ হয়ে যাবে। আমরা প্যাসেজ নারেশনের উপর 2টির বেশি লেকচার আশা করি দেব না, এবং এভাবেই নারেশন শেষ হয়ে যাবে। যখন আমরা বোর্ডের কোনো প্রশ্ন বা প্যাসেজ নারেশন করব, তখন সকলের কাছে আমার প্রত্যাশা অতীতের দিনগুলোতে ছোট ছোট করে যত কথা বলেছি প্যাসেজ নারেশন করানোর সময়, তখন সকল কথার ব্যবহার সেখানে হবে, তখন যেন কথা বুঝতে কারো অসুবিধা না হয়। কি লেখা, ইনডিরেক্ট করার সময় বক্তা থার্ড পার্সনের হলে, যদি বক্তাটা থার্ড পার্সনের হয় যে কথা বলে, এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট শ্রোতা না থাকলে মি আস ব্যবহৃত হতে পারে। আমরা এইটুকুনের হিসাবে বাক্যটা দেখি। শি সেড, সে বলেছিল, ইউ আর আনমাইন্ডফুল। এই বাক্যটিতে রিপোর্টেড স্পিচের মধ্যে সেকেন্ড পার্সন ইউ শব্দটি আছে। আমরা জানি সেকেন্ড পার্সন শ্রোতা অনুযায়ী, অর্থাৎ যিনি কথা বলছেন তিনি বক্তা, যিনি শুনেন তিনি শ্রোতা, যে সেকেন্ড পার্সন শ্রোতা অনুযায়ী বা অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। তো এক্ষেত্রে অবজেক্ট দেওয়া নাই, তাহলে আমি কাকে ফলো করব? তো বলা হলো স্পিকার যদি থার্ড পার্সনের হয়, এবং এক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে সেকেন্ড পার্সন থাকলে তখন যে পরিবর্তনের নিয়ম, এক্ষেত্রে আমি শ্রোতা হিসেবে কি লিখেছি স্লাইডে, মি বা আস, এইটিকে আমরা মেনে বাক্যটিকে পরিবর্তন করতে পারি। তাহলে কি দাঁড়ালো, মনে মনে যদি আমি হি সেড টু মি কথাটি থাকে, আমি সেইভাবে করলাম শি টোল্ড মি, মনে মনে আমি টু মি টু আস কথাটা ধরে নিলাম, টোল্ড মি দ্যাট আই ওয়াজ আনমাইন্ডফুল। ইউ আরটা হলো, ইউটা আই হলো মিকে ফলো করে, আরটা ওয়াজ হলো মানে এমিজারটা ওয়াজ ওয়ার হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে। আই ওয়াজ আনমাইন্ডফুল। দ্বিতীয় বাক্যটি, আই সেড ইউ আর ডাল, প্রাণহীন, আনন্দহীন, যে আমি বললাম তুমি একটু নিষ্প্রাণ, যে আই টোল্ড হিম। একইভাবে এখানে পরের অংশটা বলা হলো বক্তা ফার্স্ট পার্সনের হলে, উপরের বাক্যটিতে বক্তা ছিল থার্ড পার্সন সিঙ্গুলার, আর নিচের বাক্যটিতে হলো বক্তা ফার্স্ট পার্সন সিঙ্গুলার। ফার্স্ট পার্সনের হলে আমরা শ্রোতা হিসেবে ইউ, হিম, হার, দেম, অন্য কিছুও কল্পনা করা যায়। এটি স্বাভাবিকভাবে 2টি নিয়মের কথা দেওয়া হলো। ইউ, হিম, হার, দেমকে শ্রোতা হিসেবে ধরা যেতে পারে, এইভাবে ধরে বাক্য পরিবর্তন করা যেতে পারে। তো আই টোল্ড হিম, এখানে আমরা ফার্স্ট পার্সন আই আছে, এই জন্য এখানে হিম বা ইউ, হার, দেম কল্পনা করেছি, দ্যাট হি ওয়াজ ডাল। একইভাবে ইউটা হিমকে ফলো করে হি হলো, আরটা ওয়াজ হলো, ডাল যা আছে এটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। শিক্ষার্থী বন্ধুরা, কোথাও যদি পার্সন উজ্জ্ব থাকে, সেখানে থার্ড পার্সন ফার্স্ট পার্সন হলে শ্রোতা হিসেবে কি কল্পনা করবে, আশা করি পরিষ্কার হয়েছে। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মাই ক্লাস।